হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে এক পাস্তা রেসিপি শেয়ার করব। এটা আমার কোনো রান্নার চ্যানেল না, আজকে করছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই জলটা গরম করে তার মধ্যে পাস্তা দিয়ে দেবো, তারপর একটু নুন, একটু সাদা তেল দিয়ে দেবো, একটু পাস্তাটা সিদ্ধ হতে ছেড়ে দেবো। আর এখানে আমি কেটে নিয়েছি মনের মতন সবজি, যা যা তোমাদের পছন্দ, গাজর, ক্যাপসিকাম, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তোমরা যা ইচ্ছা কেটে নিতে পারো। তো তারপরে পাস্তাটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। আর কড়াটা অবশ্যই করে ধুয়ে নেবে সিদ্ধ হওয়ার পরে, নাহলে এরপরে যেটা করবে সেটা বসে যাবে কড়াতে। তারপরে একটু কড়াটা গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে যে ডিমটা আমি দেবো পাস্তাতে, সেটা আমি ভেজে নিচ্ছি ভুজিয়া করে। তো তারপরে ডিমটা তুলে নেওয়ার পর আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু আর গাজরটা ভেজে নেব, কারণ এটা একটু শক্ত, এটা একটু আলাদা করে ভেজে নিতে হবে, নাহলে এটা একটু শক্ত শক্ত থেকে যাবে কাঁচা কাঁচা। তারপরে একটু ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা বেশি ভাজতে হবে না, একটু গাটা লাল লাল হলেই হয়ে যাবে। তো এই জন্য আমি এর গাটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এটা আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা করে নেব লাল লাল করে। দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। তোমরা টমেটোটা নাও দিতে পারো। তারপরে একটু নুন দিয়ে দেবো, দিলে একটু টমেটোটা গলে যাবে। গলে যাওয়ার পরে এই যেগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে সস দিয়ে দেবো, যে টমেটো কেচাপটা সেটা দিয়ে দেবো। কিন্তু এখানে আমি বেশি দেবো না সসটা, কারণ আমি টমেটোটা দিয়েছিলাম তাই জন্য। তারপরে একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস দেওয়ার পর এটা একটু ভালো করে মিক্স করে নেবো সব কিছু। তো পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দেওয়ার পর এটা চুবড়িতে রাখলে বেশি ভালো হতো, এখন আমি চুবড়ি কিনে নিই, তো যাই হোক। এরপর একটু ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর তোমরা পাস্তা মশলাও দিতে পারো, সেটা আমার কাছে এখন ছিল না, কিংবা ম্যাগি মশলাও দিতে পারো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিবে যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে। আর এটা আটার পাস্তাটা, ময়দার পাস্তা না, এটা প্রচণ্ড হেলদি, এটা খাওয়াও খুব ভালো শরীরের জন্য। তো তারপর এটা আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে, পাস্তা পুরো কমপ্লিট। কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার রেসিপিটা এইটুকুনি। লাভ ইউ অল।